আসসালামু আলাইকুম। আমি ফিনল্যান্ড থেকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেশে থাকা অবস্থায় আমার অনেক ইচ্ছা ছিল ইউরোপে এসে স্নোফল দেখা। আলহামদুলিল্লাহ আজকে আমার সেই ইচ্ছাটি পূরণ হয়েছে। আমি ঘুম থেকে উঠেই দেখলাম গত রাতে স্নোফল হয়েছে এবং পুরো এরিয়াটি এখন বরফে ঢাকা। আমার ভাবতে অবাক লাগে যে কত দিনের পরিশ্রমের পরে, কত স্যাক্রিফাইসের পরে আমি এই জায়গায় আসতে পেরেছি। ইভেন গত বছরও আমি শিওর ছিলাম না যে আমার কোনো ভার্সিটিতে হবে নাকি বাহিরে। আমি তখন ফুল টাইম জব করি, বাংলাদেশে একটি ভালো কোম্পানিতে জব করি। তো হচ্ছে আমার পক্ষে সম্ভব ছিল না বাহিরে আসার জন্য প্রিপারেশন নেওয়া। তারপরও সবার সাপোর্টে আমি হচ্ছে সুন্দর করে আমার কাজের ফাঁকে সব রেডি করেছিলাম, যেহেতু আমি ঢাকার বাইরে জব করতাম। তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রাইয়ে আমার হয়ে গিয়েছে। কিউএস র্যাঙ্কিং হলো বিশ্বের 1500টি ভালো বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং। যারা টপে আছে তাদের মধ্যে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি হলো 116তে অবস্থান করে। সেখান থেকে আমি ফুল স্কলারশিপ পাই, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 50 লক্ষ টাকার মতো 2 বছরের জন্য। তো আমার জন্য আলহামদুলিল্লাহ সব ইজি হয় প্রথম ট্রাইয়ে। তো আমি এখান থেকে ভাবছিলাম যে ওই টাইমে যদি আমি স্ট্রাগল না করতাম, জব শেষ করে যদি আবার না আইএলটিএসের জন্য পড়াশোনা করতাম, ঢাকায় এসে ডকুমেন্টস না রেডি করতাম, এক সপ্তাহে দেখা গিয়েছে 2-3বারও আসা লেগেছে আমার। তো এত সংগ্রাম করে যে আমি সব কিছু একা একা রেডি করে আবার ইন্ডিয়া গিয়ে কাগজপত্র জমা দিয়ে এই কষ্টটা না নিলে হয়তো এখান পর্যন্ত আসা হতো না। জানি না সামনে ভবিষ্যতে কি আছে, বাট এই টাইমটা আমার কাছে মনে হচ্ছে কষ্ট না করলে তখন এই সুন্দর স্নোফলটা আমি দেখতে পারতাম। এখন আমি চুলায় লিকুইড মিল্ক বসিয়ে দিই। আমি আজকে ক্ষীর মিক্স তৈরি করব, যেটা হচ্ছে পোলাও চাল দিয়ে করে থাকে। তো আমি দুধটা ফুটিয়ে উঠলে তাতে হচ্ছে মিশ্রণটি দিয়ে দিব। এখানে বাদাম, অন্যান্য ফ্লেভার সব কিছু দেওয়া থাকে। তো আজকে মনে হচ্ছে যে এটা আর কি প্রেস করে দেখি, বাট ফ্লেভারটা এত সুন্দর এসেছে, পুরো স্মেলে পুরো ঘরে সুগন্ধে ভরে গেল। তো আমি যেমনটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও অনেক বেশি এটা মজা হয়েছে। তো একদম ঘন হলে নামিয়ে নিব। এছাড়া আমি তৈরি করছি আজকে ক্যাশিউ নাট সালাদ। ক্যাশিউ নাট সালাদের জন্য আগে থেকে চিকেন মেরিনেট করে রেখেছিলাম। সেগুলোর সাথে একটু ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন, মাশরুমকে ভেজে সাথে টমেটো, ক্যাপসিকাম, লেটুস, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে ভেজে উপরে ক্যাশিউ নাটগুলো দিয়ে তাতে একটু সয়া সস, টমেটো সস, যে সসগুলো ছিল তা দিয়ে উপরে একটু গোলমরিচ দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করেছি ক্যাশিউ নাট সালাদ, খুবই মজা হয়েছে। তো এটা আমি রুটির সাথে সার্ভ করেছি। তো একবার রান্না করে দেখা গেছে আমি 2-3বার খেতে পেরেছি। তো অলরেডি হচ্ছে বাহিরের স্নোগুলো ক্লিন করা শুরু হয়ে গিয়েছে। এখানে স্নো ফল হওয়ার কিছুক্ষণ পরেই ওনারা মেশিন দিয়ে ক্লিন করে ফেলে। এখন ভাবছি যে বাহিরে একটু ঘুরে আসি কি অবস্থা। এখন আমি যাব হেলসিঙ্কির মেট্রো স্টেশনের সাথেই। এটা হচ্ছে হেলসিঙ্কি মার্কেট স্কোয়ার, কাউপাহালি। এটা হলো মার্কেট হল, যেটার মাঝে ছোট ছোট শপগুলোতে সব ধরনের আইটেম পাওয়া যায়। খাবারের আইটেম, মিট আইটেম, শাকসবজি ফ্রেশ, মশলা, সসেস। তো আমরা যেহেতু বাঙালি, হালাল শপ থেকে কিনে থাকি। এখানে জাস্ট ঘোরার জন্য গিয়েছিলাম দেখতে যে শপটার মধ্যে কি কি আছে। তারপর বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে বিভিন্ন লেকের সাইড দিয়ে দিয়ে হাঁটছিলাম। তো এটা হচ্ছে আমার বাসার সাথেই এই লেকটি অবস্থিত। তো এখান থেকে পুরো এরিয়াটি দেখা যায়। গাছের পাতা সব পড়ে গিয়েছে এবং এখন 3:30টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়, একদম অন্ধকার। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আর এই জায়গাটি খুবই ঠান্ডা, যেহেতু পানির সাথে এই জায়গায় বাসা পাওয়া খুবই একটি ব্লেসিং, কারণ লেকের সাথে অন্য পাশে সমুদ্র, হাঁটার রাস্তা সুন্দর আছে এবং আমার ভার্সিটি থেকে মাত্র 5 মিনিট লাগে মেট্রো দিয়ে।
তো এখান থেকে ওই যে আমার বাসার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে লেকের অপোজিটে। তো আপনি লেক দিয়েও এখানে হাঁটতে পারেন, আবার ওই পাশে সমুদ্র দিয়েও হাঁটতে পারেন। সমুদ্রের পোর্টগুলো আমার বাসার থেকে 15 মিনিট দূরত্বে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আবার স্নো শুরু হয়ে গেল। তো এটা খুবই সুন্দর একটি মুহূর্ত আমার জীবনের। এভাবে স্নো পড়া, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, এক্সপ্রেস করতে পারবো না আমি কেমন ফিল করছি। তো আমি আপনাকে বোঝাতে পারবো না যে এটা এতই সুন্দর। তো থ্যাংক ইউ সবাই আমার সাথে থাকার জন্য। আমার জন্য বেশি করে দোয়া করবেন যাতে সামনে আরও সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারি।